হলিউডকে পিছনে ফেলে শাকিব একাই রাজকুমার। ইয়েস, শাকিব খানের সিনেমার কাছে হেরে গেল হলিউডের জনপ্রিয় সিনেমা গডজিল্লা কং। স্টার সিনেপ্লেক্সের সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন রাজকুমার। এই টপিকটা নিয়েই আজকের এপিসোড। তো চলুন মূল গসিপে। সুশীল শ্রেণীর কিছু দর্শকদের মুখে প্রতিনিয়ত শোনা গেছিল শাকিব খানের সিনেমা শুধু সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাই হুমড়ি খেয়ে দেখে। এর কারণ হিসেবে তাদের মন্তব্য ছিল এমন, শাকিব খান অভিনয় জানেন না। তবে তাদের জন্য দুঃসংবাদ হলো শাকিব খান কিন্তু প্রিয়তমার পর থেকে মাল্টিপ্লেক্সেও নিজের রাজত্ব দেখাচ্ছে। রাজকুমার সিনেমাটি মুক্তির পর যেন সে আরো বেশি প্রশংসিত হয়েছে। শুধু প্রশংসিত বললে ভুল হবে, মাল্টিপ্লেক্সে 2024-এর সেরা আয়ের সিনেমা রাজকুমার। হলিউডের সিনেমাকেও হার মানিয়েছে রাজকুমার। গতকাল 25 এপ্রিল স্টার সিনেপ্লেক্স থেকে একটি লিস্ট প্রকাশ করেন গত সপ্তাহ নিয়ে। সেখানে তারা স্পষ্ট করে জানিয়ে দেয় গত সপ্তাহের মোস্ট ওয়েস্ট মুভি হচ্ছে রাজকুমার সিনেমা। হ্যাঁ, সবচেয়ে বেশি দর্শক দেখা সিনেমা শাকিব খান অভিনীত এই শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা। দ্বিতীয়তে আছে গডজিল্লা কং, তৃতীয় কাজল রেখা, চতুর্থ জিন 2, পঞ্চম ওমর এবং ষষ্ঠ স্থানে ঈদের সপ্তাহের সবচেয়ে বেশি শো পাওয়ার সিনেমা দেওয়ালের দেশ। এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখন শাকিব খান শুধু মধ্যবিত্তদের চোখে সেরা নয়, বর্তমানে সে সব শ্রেণীর দর্শকদের চোখে প্রিয়। যারা একসময় শাকিবের অভিনয় নিয়ে হাসি তামাশা করেছিল তারাই আজ শাকিব খানের প্রশংসা করছে। এইটার ক্রেডিট শুধু শাকিব খান নয়, হিমেল আশরাফের কাছেও যায়। শাকিব খানের উচিত তিনি বর্তমানে যেই ধারা অব্যাহত রেখেছেন এই ধারায় প্রতিনিয়ত রাখে, তাতে তার দর্শকপ্রিয়তা আরো বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। আপনাদের কাছে এই পুরো বিষয়টা নিয়ে কোনো মন্তব্য থাকলে নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।